উনি ছিলেন তাবে তাবেঈন। উনার জিন্দেগির ভিতরে আসছে উনি হাদিস শাস্ত্রের ইমাম ছিলেন। উনিও আমিরুল মুমিনিন ফিল হাদিস ছিলেন, 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দিয়েছেন ইলমের খেদমতের বদৌলতে যে আমার জুতার তালুটাও জান্নাতের মণিমুক্তা দ্বারা আল্লাহ তাআলা দান করেছেন। ইলমের খেদমতের কারণে আল্লাহ পাক দুনিয়াতে দেখাই দিয়েছেন না। তাসাউফ টিভি বাংলা। মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। মুহাব্বতে সকলে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। याद में तेरी सबको भुला दो, कोई न मुझको याद रहे, तुझ पर सब घर बार लुटा दो, खाना-ए दिल आबाद रहे। ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम तस्लीमन कसीरन मज़ीदन इला यौमिद्दीन। पवित्र कुरआनुल करीमेर मूल शिक्षा, যেই শিক্ষা এবং আমলের উপরে প্রত্যেকটা মুমিন নরনারীর আখিরাতের মুক্তি পাওয়া নির্ভর করে, সেই পরিপূর্ণ দিন ইসলামের 3 দিনব্যাপী 4 দিনব্যাপী আজিম উশান মাহফিলের প্রধান ওয়াইজ ও প্রধান শিক্ষক আমাদের সকলের মহামান্য উস্তাদ, আমাদের কামিল রাহবার, সমগ্র বিশ্ববাসীর জন্য আল্লাহর পক্ষে সর্বশ্রেষ্ঠ মহা নিয়ামত জামানার নায়েবে রসুল মাদ্দাজুল্লাহু আলাইনা। উপস্থিত আছেন নায়েবে রসুলের সুযোগ্য বড় সাহেবজাদা, প্রখ্যাত আলেমে দ্বীন আলহাজ হযরত আল্লামা মুফতি শাহ মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব, দেগার মুআজ্জাজ মুকাররম মুহতারাম পূর্ণাঙ্গ দ্বীন ইসলামের উলামা কেরাম, সম্মানিত দ্বীন শিক্ষার্থী ভাইরা আমার, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও ভগ্নীগণ, মাইকের আওয়াজ যে যেখান থেকে শ্রবণ করছেন সকলকে আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বের বুকে হাজারো লাখো মাহফিল হয়, আমাদের বাংলাদেশে গ্রামে গ্রামে মসজিদে মসজিদে মাহফিল হয়। 3 লক্ষ মসজিদের জুমার মাহফিল হয়, ঈদের মাহফিল হয়, বাৎসরিক মাহফিল হয়, অসংখ্য অগণিত মাহফিল হয়। কিন্তু আল্লাহকে হাজির নাজির জেনে আমি বলছি যে পরিপূর্ণ দিন ইসলামের যে মাহফিল, আল্লাহর যে পূর্ণাঙ্গ শিক্ষা,
যেই শিক্ষার উপরে আখিরাতের মহামুক্তি নির্ভর করে, সেই শিক্ষা বর্তমান এই যুগে, অতীত যুগে 1000 বছর পূর্বে ছিল, বর্তমান এই যুগে আমাদের প্রাণের নায়েবে রসুলের শিক্ষা কার্যক্রম ব্যতীত দুনিয়ার আর অন্য কোথাও বিদ্যমান নাই। এই বাচ্চাদের কথা বন্ধ করবেন, সব বসায় দেন বসে। আপনারা কথা বলেন না, একজন ইশারা করবেন, আরে কথা বলেন কেন? আপনারা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে শিক্ষা বিশ্বের ভিতরে নাই, সেই শিক্ষা আপনাদের এই ক্ষুদ্র এই গ্রাম, এই সোনাকান্দার এই ক্ষুদ্র পল্লী, এই অঞ্চলে মরহুম মুজাদ্দিদে আজম রহমতুল্লাহ আলাইহি থেকে আজ পর্যন্ত বিদ্যমান রয়েছে। আপনারা আপনাদের সন্তান পরিবারদেরকে ওসিয়াত করে যাবেন, কিয়ামত পর্যন্ত তারা যেন এই শিক্ষা কার্যক্রমকে ধরে রাখতে পারে, ওসিয়াত করে যাবেন। আমি সংক্ষেপে অল্প সময় কথা বলবো। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, যিনি এই দুনিয়ার হাদিস শাস্ত্রের আমিরুল মুমিনিন, উনারও উস্তাদ ছিলেন। ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহির দাদা উস্তাদ ছিলেন ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি। তাহলে উনি কত বড় মানুষ ছিলেন? উনি ছিলেন তাবে তাবেঈন। উনার জিন্দেগির ভিতরে আসছে, উনি হাদিস শাস্ত্রের ইমাম ছিলেন, উনিও আমিরুল মুমিনিন ফিল হাদিস ছিলেন। 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা হাদিস? 40টা ইলম সারা জীবন শিখতে পারি না নায়েবে রাসূল থেকে। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। দেখেন আল্লাহ তাআলা তার সঙ্গে কি ব্যবহার করছেন। শুধু আখিরাতের উস্তাদের ছাত্র হওয়ার জন্য আল্লাহ তাআলা তার দ্বারা কি খেদমত করাইছেন। আমরা সবাই নায়েবে রাসূলের ছাত্র না? আমাদের সন্তান পরিবার পরিজনরাও ছাত্র না? পরবর্তী প্রজন্মদেরকে ওসিয়াত করে যাবেন, তারাও যেন তাদেরকে ওসিয়াত করে, ধারা যেন কিয়ামত পর্যন্ত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যেন বিদ্যমান থাকে, যে তোমরা এই ইলমকে আর এই নায়েবে রাসূলকে আর এই সিলসিলাকে ধরে রাখো। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি, শুধু এতটুক পরিচয় দিলাম, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, আমিরুল মুমিনিন ফিল হাদিস ছিলেন। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি মারা গেছেন। আরেকজন আমিরুল মুমিনিন হাদিস ছিলেন, উনিও 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তার নাম ছিল সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ। উনার সমসাময়িক ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক মারা যাওয়ার পরে উনি স্বপ্ন দেখছেন, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখছেন যে উনি জান্নাতের ভিতরে, আর উনার পায়ের জুতার তালুটাও জান্নাতি মণিমুক্তা দ্বারা তৈরি। আল্লাহ আল্লাহ আল্লাহ। খাব স্বপ্ন শরিয়াতের মুতাবার না, কিন্তু আল্লাহওয়ালাদের যে খাব, তাসাউফের কিতাবে দেখবেন মরহুম মুজাদ্দিদে আজম রাহমাতুল্লাহ, আল্লাহওয়ালাদের এই খাবগুলো আল্লাহর পক্ষ থেকে ইলহামি। তো সুফিয়ান ইবনে উয়াইনা জিজ্ঞাসা করছেন, হযরত আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে কি ব্যবহার করছেন, আল্লাহ আপনাকে কেমন নিয়ামত দিচ্ছেন? ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইলমের বরকতে আর সারা জীবন ইলমের খেদমতের বরকতে দুনিয়ার ভিতরে একজন আলেম ছিলেন, যে আলেম ব্যবসা করেছিলেন শুধু তালিবুল ইলমদের খেদমত করার জন্য। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার ভিতরে একজন ব্যক্তি, যিনার ব্যবসায়ী অর্থ ব্যয় করতেন তিনি ইলম এবং তালিবুল ইলমদের জন্য। দুনিয়ার ভিতরে এই একজন ব্যক্তি, যার সারা জীবনের ব্যবসার উপার্জিত লক্ষ কোটি কোটি দিরহাম যিনি ব্যয় করতেন
ইলমে দিনের খেদমতে তালিবুল ইলমদের ব্যাপারে উস্তাদদের জন্য কিতাব ক্রয়ের জন্য এবং ইলমে দিনের প্রচার প্রসারের জন্য। জগৎ বিখ্যাত ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, উনি ছিলেন তাবে তাবিঈন, সাহাবায়ে কেরাম, তাবিঈ, এরপরে তাবে তাবি। খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজি বলেন তিনটা যুগ সর্বশ্রেষ্ঠ আমার যুগ, আমার সাহাবীদের যুগ এবং তাবিঈদের যুগ। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দিয়েছেন ইলমের খেদমতের বদৌলতে যে আমার জুতার তালুটাও জান্নাতের মণিমুক্তা দ্বারা আল্লাহ তাআলা দান করেছেন। ইলমের খেদমতের কারণে আল্লাহ পাক দুনিয়াতে দেখাই দিচ্ছেন না? কিন্তু ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলছেন সুফিয়ান ইবনে উয়াইনা, তিনিও হাফিজুল হাদিস ছিলেন, জগৎ বিখ্যাত আমিরুল মুমিনিন ফিল হাদিস ছিলেন, ওই যুগের সর্বশ্রেষ্ঠ হাদিসের আলেম ছিলেন। আর ওই যুগের হাদিসের আলেম মানে ফিকা অনেক পরে হয়েছে, কোরআন হাদিস ফিকা তাসাউফ ইজমা কিয়াস সব বিষয়ের তিনারা আলেম এবং ইমাম ছিলেন। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে ও সুফিয়ান ইবনে উয়াইনা, আল্লাহর কসম করে বলছে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ পাক আমাকে জান্নাতে এত নিয়ামত দিয়েছেন, আমার জুতার তালুটাও জান্নাতের মণিমুক্তা দ্বারা আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু আমার থেকেও বড় জান্নাত দিয়েছিলেন আমার বাড়ির পাশের গরিব একজন কামারকে। আল্লাহু আকবার। হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমার বাড়ির পাশে একজন লুহার ছিল, কামার ছিল, যেই ব্যক্তি ছিলেন গরিব, দিন মজুর, দিন আনতেন, দিনে কাজ করতেন, গরম লোহা পিটাইতেন, হাতুড়ি কামার লোহা লক্কড়ের কাজ করতেন, একদম গরিব ছিলেন, দিন মজুর ছিলেন। আল্লাহর কসম করে বলছি আমি জান্নাতের ভিতরে এসে দেখলাম আমি আব্দুল্লাহ ইবনে মুবারক থেকেও আমার বাড়ির পাশের ওই গরিব কামার দিন মজুরের মর্যাদা জান্নাতে আমার থেকেও বেশি হয়েছে। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক হালাত হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে। ইমাম বুখারীর দাদা উস্তাদ, ইমাম বুখারীরও দাদা উস্তাদ সুফিয়ান ইবনে উয়াইনা রহিমাহুল্লাহ স্বপ্ন দেখার পরে ঘুম ভেঙে গেছেন। তখন তিনি মদিনার মসজিদে নববীর ভিতরে তিনি কাইলুল্লাহ করতেছিলেন, তাহাজ্জুদের পরে একটু ঘুমের তিনার তন্দ্রা ভাব আসছেন। এই স্বপ্ন দেখার পরে ঘুম যখন ভেঙে গেছে তিনি দেখেন মদিনার মেম্বারে রসুল থেকে ফজরের আজান হচ্ছে। ফজরের আজান হয়ে গেল, ফজরের নামাজ তিনি পড়লেন, মদিনা শরীফ থেকে তিনি বাড়িতে আসলেন। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারকের গ্রামের ভিতরে তিনি আসলেন। আসার পর ওই লুহার ওই কামার ব্যক্তির সন্ধান করতে লাগলেন। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক জানিয়ে দিলেন আমার বাড়ির পাশেই হলো তার বাড়ি। সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি ওই কামারকে তলাশ করতে লাগলেন, লুহারকে তলাশ করতে লাগলেন। গিয়ে দেখলেন একটা ঝুপড়া, সন্তান তার নাই। আওয়াজ দিলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর ভিতর থেকে, পর্দার ভিতর থেকে ক্ষীণ আওয়াজের ভিতরে একজন দুঃখিনী মায়ের করুণ কণ্ঠে ওয়ালাইকুমুস সালামের জবাব আসছেন। সুফিয়ান ইবনে উয়াইনা বলছেন আপনার স্বামীর নাম কি? বলছে অমুক লুহার। বলছে আপনার স্বামী কি কাজ করতেন? বলছে আমার স্বামী তো লোহারগিরি করতেন, সারাদিন আগুনে লোহা পিটাইতেন, আগুনের ঘামে শরীর জর্জরিত হয়ে যেত, আর বাড়িতে এসে সারা রাত তিনি আল্লাহর দিনের ইলমে দিন তিনি অর্জন করতেন রাত্রে। আর তিনার এই লোহা পিটানো, এই কঠিন কষ্টের যে অর্থ, এই অর্ধেক অর্থ আল্লাহর দিন জারি কায়েমের জন্য উস্তাদকে দান করতেন। সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি বলেন ও বিবি,
আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্ন দেখেছি আমি জান্নাতে। আমি সুফিয়ান ইবনে ওয়াইনা, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমিরুল মুমিনিন ফিল হাদিস কয়েকজন ছিলেন, 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুফিয়ান ইবনে ওয়াইনা বলেন, আমি স্বপ্ন দেখেছি আপনার স্বামী কে আল্লাহ পাক জান্নাতের ভিতরে এমন নিয়ামত দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছেন, ওই লোহার কামার জান্নাত আমার থেকে বড় হয়েছেন। কিন্তু কি কারণে হলো এটা তিনি বলেন নাই। আজান হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে। বিবি, এখন আমি বুঝতে পারলাম আব্দুল্লাহ ইবনে মুবারক তো লক্ষ কোটি টাকার মালিক ছিলেন, কিন্তু তোমার স্বামী একজন গরিব মানুষ ছিলেন। কিন্তু যখন তিনি এই কষ্টের অর্থ আল্লাহর দিনের জন্য তিনি দান করতেন, এই হলো একটা তার গুণ ছিল। আর দ্বিতীয় নম্বর বিবি জানাই দিলেন, উনি যখন লোহার হাতুড়ি উপরে উঠাইতেন মসজিদে, যদি আজান হয়তো আল্লাহু আকবার, ওই হাতুড়কে দ্বিতীয়বার আর সামনে আনতেন না, পিছনে ফেলে দিয়ে মসজিদে জামাতে গিয়ে নামাজ পড়তেন। সুফিয়ান ইবনে ওয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই গরিব দুঃখী মানুষের এই দুটি কাজ, ইলমে দ্বীন শিক্ষা করতেন, ধর্মের জন্য তিনি ব্যয় করতেন, আর আল্লাহর আদেশের প্রতি তিনার এত আগ্রহ ছিল, আল্লাহর আদেশের প্রতি তিনি এত সাবেত কদম ইস্তেকামাত ছিল। যখন হাতুড়ি উঠাইতেন মসজিদে, যদি আজান হয়ে যেত আল্লাহু আকবার, দ্বিতীয়বার কোনোদিন ওই হাতুড়কে সামনে ফেলেন নাই, পিছনে ফেলে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি মসজিদে চলে যাইতেন। মোহাব্বত একটু দ্রুশে পড়ে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ রব্বুল আলামিন এই লোহার কামার, এই কামারের এই ক্ষুদ্র আমল, এই জন্য নায়েবে রসুলের পদ্ধতি। মানুষ বড় বড় ইসলামী ব্যাংক নিয়ে তারা বলে যে ইসলামী অর্থনীতি, আসলে ইসলামী অর্থনীতি তো মাল সংসার রক্ষা, ধর্ম রক্ষা আর গরিব রক্ষা, এটাই হলো সত্যিকারের ইসলামী অর্থনীতি। যেরকম সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক এই যে সুন্দর দিন আমরা পেয়েছি, এটা হক। এটা যদি কোনো ব্যক্তি হক মনে না করেন, তার ঈমান নিয়ে কবরে যাওয়া অনেক কঠিন। তার ঈমান নিয়ে কবরে যাওয়া অনেক কঠিন। মদিনার ইমাম, যিনি 70 বছর মসজিদে নববীতে ইমামতি করেছেন, মাযহাবের ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। তো মাযহাবী লোকই 70 বছর একজন ইমামতি করেছেন, তাহলে বোঝা গেল আজকে যদিও মাযহাব নিয়ে অনেক কথা হয়, কিন্তু মদিনায় একদিন মাযহাবেরই রাজ ছিল। তারই প্রমাণ যে 70 বছর ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনার মসজিদে নববীর তিনি ইমাম ছিলেন, আর তিনি ফতোয়া দিচ্ছেন। তার ফতোয়া ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আমাদের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে 10 বছর ছোট তিনি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি ফতোয়া দিচ্ছেন, ওয়ামান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। মুল্লা আলী কারি হারাফি আল হারাফি রহমাতুল্লাহ আলাইহি মিরকাতের ভিতরে, আরো অসংখ্য কিতাবের ভিতরে ইমামে সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি 9ম শতাব্দীর মুজাদ্দিদ, ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি 7ম শতাব্দীর মুজাদ্দিদ, এই দুয়া মুজাদ্দিদ ফতোয়া দিচ্ছেন, ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। ইমানের পরে, আকায়েদের পরে ফিকাহ তাসাউফ শিক্ষা যেই আলেম দেবেন, উনি হলেন খাঁটি হক্কানি আলেম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই ফতোয়া কি আমার না ইমাম মালিকের? ইমাম মালিক বলছেন, ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। লফজে কদ, নিঃসন্দেহে তিনি হক্কানি, আল্লাহর পক্ষের হাদি কামেল নায়েবে রাসূল। কত বড় আলেম ইমাম মালিক, কত বড় রসুলের সঙ্গে তার সম্পর্ক ছিল। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্তেকালের 3 দিন পূর্বে
ও মদিনাবাসী, মসজিদে নববীর ভিতরে তোমরা একত্রিত হও। আমি ইমাম মালিক 70 বছরে একটি কথা গোপন করে রেখেছি, আজকে মদিনাবাসীদেরকে আমি জানাইয়া যেতে চাই। মসজিদে নববীর ভিতরে মানুষ লোকে লোকারণ্য হয়ে গেল, বড় মানুষরা জায়গা পায় না। বাবাগুলি সন্তানকে কাঁধে করে ইমাম মালিকের দরবারে বসলেন। কি এমন কথা? 70 বছর যিনি সেই কথা গোপন করে রেখেছেন ইমাম মালিক, মদিনার মসজিদে নববী, মদিনার অলি গলি কানায় কানায় পূর্ণ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মেম্বারে রসুলের উপরে বসলেন, দীর্ঘক্ষণ নবীজির প্রতি দুরূদ ও সালাম পাঠ করলেন। অশ্রু ছেড়ে তিনি কাঁদতে লাগলেন। হাসান বিন সাবিতের কবিতা পড়তে লাগলেন। লিকুল্লি নবিয়্যিন ফিল আনামি ফাজিলাতুন, লিকুল্লি নবিয়্যিন ফিল আনামি ফাজিলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুন বিমুহাম্মাদি। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু আমার নবীজির জন্য 70,000 কবিতা তিনি লিখেছিলেন, আর তিনি বলেছিলেন 70,000 কবিতার মর্মকে আমি একটা কবিতার মধ্যে ঢুকিয়ে দিছি। এই কবিতাটা হলো সেই কবিতা। লিকুল্লি নাবিয়্যিন, লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাজিলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুন বিমুহাম্মাদি। ওগো আমার প্যারা নবী, আমার আখরি নবী, কেমন করে আপনার প্রশংসা করব? সাগরের পানি দিয়ে লেখা শুরু করলে সাগরের পানি শেষ হয়ে যাবে, গাছের পাতা দিয়ে লিখলে গাছের পাতা শেষ হয়ে যাবে। বৃক্ষ কেটে যদি কলম বানাই নবী, আপনার তারিফ করা সম্ভব নাই। লা ইমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদা খুদা বজর্গ কিসসায়ে তুহি মুখতাসার। আল্লাহর পরে নবী আপনার প্রশংসা যতই করব ততই কম। নবী গো, আল্লাহ পাক আদম নবী হইতে ঈসা রুহুল্লাহ লক্ষাধিক নবী রসুলগণকে যেই গুণে গুণান্বিত করেছিলেন, আপনি আমার এক নবী তার থেকেও বেশি গুণে গুণান্বিত। আল্লাহ আল্লাহ, কি শব্দ! আল্লাহ আল্লাহ। দীর্ঘক্ষণ কাঁদলেন, এক পর্যায়ে ডাক দিয়ে বললেন, মদিনাবাসী শোনো, আমি ইমাম মালিক এই মেম্বারে রসুলের উপরে আর 70 বছর খুতবা দিচ্ছি, হাদিসের ইলমে দ্বীন শিক্ষা দিচ্ছি দুনিয়ার মানুষকে। আজকে তোমাদেরকে জানাই, এই 70 বছর যে আমি মসজিদে নববীর ইমাম, আল্লাহর কসম করে বলছি, এই 70 বছরের ভিতরে আমার জীবদ্দশায় এমন কোন রাত যায় নাই যে রাত্রে মদিনার রসুলের সঙ্গে স্বপ্নে আমার দেখা হয় না। মহব্বতে আমরা একটু সালাত পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আজ আমরা দুনিয়া দুনিয়া নিয়ে আমরা পাগল, আমাদের চিন্তা চেতনা সবই দুনিয়া। এটা মুহররম মাস না? আমার উস্তাদের মুখ থেকে মুহররম মাস আসলে মাঝে মধ্যে শুনতাম, বলতো, दुनिया तुम्हें क्या देगा जिस दुनिया ने हुसैन को पानी तक नहीं दिया। হে মানুষ, দুনিয়া দুনিয়া করো, দুনিয়া তোমাকে কি দিবে? রসুলের কলিজার টুকরা হুসাইন তো কারবালার ময়দানে দুনিয়া তাকে পানি দেয় নাই, তোমাকে দুনিয়া কি দেবে? যেই নবীর কলিজার টুকরা, যেই রসুলের ওয়ারিসে, তার আহলে বাইত সমগ্র দুনিয়ার মালিক তারাই ছিলেন, সেই আহলে বাইত। তাই আমার উস্তাদ বলতেন, दुनिया दुनिया करते हो, दुनिया तुम्हें क्या देगा जिस दुनिया ने हुसैन को पानी तक नहीं दिया। হে দুনিয়াদার লোকেরা, দুনিয়া তোমাদেরকে কি দেবে? কিছুই দেবে না। এই মুহররমে, এই কারবালার প্রান্তরে হুসাইনকে দুনিয়া পানি পর্যন্ত দেয় নাই, তোমাকে কি দেবে? তুমি দুনিয়ার কতটুকু মালিকানা পাবা? খুব সূক্ষ্ম কথা না? মনে রাখেন, ये दुनिया तुम्हें क्या देगा जिस दुनिया ने हुसैन को पानी तक नहीं दिया।
আল্লাহ আল্লাহ আল্লাহ। রসুলের আলের পর আরেকবার দ্রুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি। মনে থাকবে কথাটা, সহজ কথা। দুনিয়া तुम्हें क्या देगा जिस दुनिया ने हुसैन को पानी तक नहीं दिया। দুনিয়া তোমাকে কি দেবে, কতটুক পাবা, যেই দুনিয়া ইমাম হুসাইনকে পানি পর্যন্ত দেয় নাই। সত্য কথা কিনা? মুহররমের সত্য কথা কিনা? আল্লাহ 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 আল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই 70 বছরের ভিতরে আমার জীবনে এমন একটি রাত যায় নাই যে রাত্রে এই মদিনার কামলিওয়ালার সঙ্গে আমার দেখা হয় না। আল্লাহ আল্লাহ, কি মানুষ তারা, কি সৌভাগ্যবান। আমার মনে হয় আল্লাহ রহমত বরকত সব আল্লাহ তাদের তকদিরে রেখে দিয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। মদিনায় হযরত উসমান গনির পায়ের কাছে ঘুমিয়ে আছেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন, ইমানের পরে ফিকহ তাসাউফের উপরে পরে যেই আলেম ইমানের পরে ফিকহ এবং তাসাউফের শিক্ষা দেয়, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে তিনি হলেন কামেল হাদিস। তাহলে আপনারা পাইছেন কামেল হাদিস? পাইছেন? খুশি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে ওসিয়াত করেছিলেন, দুনিয়ার মানুষকে মৃত্যুর আগে ওসিয়াত করেছিলেন, ও হে দুনিয়ার মানুষ, আমার ওসিয়াত থাকলে তোমাদের প্রতি তোমরা লিখে রাখো, দুনিয়ার কোন মানুষ যদি ইমানের পরে ফিকহ তাসাউফের যদি উস্তাদ যদি তোমরা পেয়ে যাও, ওই কামেল হাদির শিক্ষা যদি তারা নাও, আর ওই কামেল হাদির শিক্ষা বাস্তবায়নের জন্য যদি তোমরা 1 টাকা ব্যয় করো, আমি ইমাম মালিক ফতোয়া দিয়ে গেলাম, আমার নিকটে এই মালি বন্দগির 1 টাকা লক্ষ কোটি হজ উমরা নফলের থেকেও বেশি দামি। আল্লাহু আকবার, আল্লাহ। লক্ষ কোটি নফল উমরার থেকেও এই 1 টাকার মালি বন্দগির দাম অনেক বেশি, কারণ এই মালি বন্দগির উপরে ধর্ম জারি কায়েম নির্ভর করবে। সুবহানাল্লাহ সুবহান। আর কোটি কোটি নফলের সঙ্গে একটা ফরজের কোনো তুলনা। মহব্বতে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি। আমার পর্দার আড়ালের মাদের জন্য 2টি কথা বলবো এখন। আগের যুগের মানুষ তারা কেমন ছিলেন? যদিও তারা মহিলা ছিল, কিন্তু পুরুষদের থেকে কোনো দিক থেকে তিনারা কম ছিলেন না, বরং সেই যুগের মানুষগুলি, অতীত যুগের ওই মহিলাগুলি শুধু ধর্ম শিক্ষা করে নাই, শুধু মালি বন্দগি করে নাই, এক একজন মহিলা ওই যুগে ফকির দরজা পেয়েছিলেন, ফকিহ হয়েছিলেন। কোটি কোটি আলেমের মধ্যে একজন ফকিহ হয়, যেমন আমাদের নায়েবে রাসূল হলেন একজন ফকিহ। সুবহানাল্লাহ বলবেন না? একটা হাদিসের রাজ ভেদ বলে দেবো আজকে। যারা 40 ভাগে ইলম শিখবে এরা আল্লাহর কাছে ফকিহ। মান হাফিজা আলা উম্মতি 40 হাদিসান বাসাহুল্লাহু ফকিহা। ইমানের পরে ইবাদত 10, মুআমালাত 10, মুহলিকাত 10, মুনজিয়াত 10, এই 40 ভাগ ইলম
তারিফ সওয়াব আলামত ইলা সহকারে শিক্ষা আমল যদি করে, রাসূলুল্লাহর হাদিস বলেছেন ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ ফকি করে দাঁড় করাবেন আল্লাহর আদালতে। ব্যক্তি আলেম না ফকি 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 বাসাহুল্লাহু ফকিহান। আর শুধু এটা আমার কথা না, রাসূলুল্লাহর পরের শব্দ বলছেন সে যে ফকি, সে যে ধর্ম তত্ত্ববিদ, এর সাক্ষী দেব স্বয়ং আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। ওয়া কুনতু লাহু শাফিআন ওয়া শাহীদান ইয়াউমাল কিয়ামাহ। আমি বিশ্ব নবী রাহমাতুল আলামিন ওই শিক্ষা আমলকারীকে ফকি হিসেবে আল্লাহর দরবারে সাক্ষ্য দেব। সুবহানাল্লাহ সুবহান। আমাদের এত ক্ষমতা নাই, এত আমাদের বলয় নাই, এই জন্য অনেক কথা আমরা এখনো বলতে পারি না যে ইলমের ভিতরে কত তত্ত্ব রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। ওই যুগের সমরকন্দের একজন আলেম ছিলেন, নায়েবে নবী ছিলেন, নায়েবে রসুল ছিলেন, ফকি আলাউদ্দিন সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি। সেই যুগে ইসলামী শিক্ষা কেমন ছিল? আজকে তো দুনিয়ার এলেমের কেন্দ্র থেকে এলেম নাই, এলেমের কেন্দ্র থেকে কি এলেমের কেন্দ্রতেই এলেম নাই। সামান্য কিছু নহু সরফ, লুগাত, মানতিক, ফালসাফা, বালাগাত, উসুল, মানি, বাদির কিছু জিনিস বলা হয়, কিন্তু সঠিক এবং পূর্ণাঙ্গ আখিরাতের কি মহামুক্তি সেই এলেমের সিলেবাস নাই। তো হযরত আলাউদ্দিন সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি এত বড় নায়েবে নবী ছিলেন। উনার একটা মেয়ে ছিল, তার নাম ছিল ফাতেমা, ডাক নাম ছিল তোহফা। এই মেয়েটা ইলমে হাদিস শিখতে 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 আলামুন নিসাই ফিল আরব এর ৪র্থ খণ্ডের ৯৪-৯৫ পৃষ্ঠার মধ্যে আছে এই দুনিয়ার ভিতরে মহিলা ফকিহা যে হয়েছিলেন তার ভিতরে আলাউদ্দিন সমরকন্দির বেটিও মহিলা ফকিহা হয়েছিলেন। আল্লাহ, একটা ইলমের ব্যাপারে বলবো, একটা দানের ব্যাপারে বলবো। আলাউদ্দিন সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ফাতেমা, যার নাম ডাক নাম ছিল তোহফা, এত বড় আলেমা হয়েছিলেন ইলমে দ্বীন শিক্ষা করতে করতে। এই জন্য মানুষ বলে আমার সংসার নিয়ে আমি পারি না, এইটা আসলে কোনো ওজর না। মানুষ যদি চেষ্টা করে আল্লাহ মনজিলে মাকসুদে নিয়ে যান, আর যদিও নাও পারে আখিরাতের কামেল হাদির হাতে হাত গ্রহণ করে তিনার থেকে ধর্ম শিক্ষা যদি করতে থাকে আল্লাহ পাক আখিরাতের বেড়া পার করে দিবেন। এই মেয়ে একখানা কিতাব লিখলেন, জগৎ বিখ্যাত ফিকাহের কিতাব তুহফাতুল ফুকাহা। সুবহানাল্লাহ বলবেন। সমস্ত দুনিয়ার ফকিদের তোহফা 4 খণ্ডে লিখলেন। এই কিতাব লিখছে কে? একজন মহিলা, মেয়ে আলাউদ্দিন সমরকন্দির বিটি। আল্লাহু আকবার। এই কিতাব যখন আরব আজমে সমগ্র দুনিয়ায় ছড়িয়ে গেল, আজকে এলেমের কদর নাই, আলেমের কদর নাই। বাবাজিরা, ভাইরা আমার, পর্দার আড়ালের মা ও ভগ্নীগান বলে রাখি, আলেমের কদর দুনিয়ার বাজারে হবে না। দুনিয়ার স্বর্ণ চাঁদির জমি জায়গার কদর দুনিয়ার বাজারে, আলেম এবং এলেমের কদর হবে জান্নাতের বাজারে। যেই বাজারে যেই জিনিসের দাম, এই দুনিয়ার বাজারে ধন সম্পদ জমি জায়গার দাম, আলেম এলেমের আজকে দাম নাই, কিন্তু আলেম এলেমের দাম হবে জান্নাতের বাজারে। ফকিহা ফাতেমার তুহফাতুল ফুকাহা যখন আরব আজমের ভিতরে ছড়িয়ে গেল, বড় বড় রাজা বাদশা তাদের যুবরাজদের জন্য বিবাহের পেগাম পাঠাইলেন। আমার যুবরাজের জন্য বিবাহ নিতে চাই, আপনার মেয়েকে নিতে চাই। আলাউদ্দিন সমরকন্দির কাছে পেগাম আসে, মেয়ে ঘরের ভিতর থেকে বলে দেয়, আব্বা আমি দুনিয়ার কোনো রাজা বাদশাহী চাই না, আমি চাই একজন হক্কানি আলেম। ও বাবা, সারা পৃথিবীর রাজা বাদশারা আমাকে বিবাহের জন্য পাগল হয়ে গেছে, তাদের যুবরাজদের জন্য। বাবা আপনি জানিয়ে দিন, আমার এই কিতাব এত বড় মহামূল্যবান এবং এত কঠিন, এই কিতাবের ব্যাখ্যা যে আলেম লিখতে পারবে তার সঙ্গে হবে আমার বিবাহ। আল্লাহু আকবার।
হলফ শাম দেশে, এটা সামরকান্দের ঘটনা, বুখারা সামরকান্দে। আল্লাহ আমাকে 3 বার নিছেন, ইমাম বুখারীর জন্মস্থান। এখান থেকে এমনই মানুষ বের হয়েছিল। একজন রাশিয়ান লেখক, তার একটা বই আছে ইংলিশ, বুখারা সামরকান্দের রক্তাক্ত করুণ ইতিহাস। যেই বুখারা থেকে মহিলা ফকিহা বের হয়েছিল, একদিন এই সামরকান্দ বুখারার মসজিদের ভিতরে হাঁটু পর্যন্ত আলেমদের হত্যা করে রক্তাক্ত করে এলেম বিদায় করে দেয়া হয়েছে। মিস্টার কুইন্স, রাশিয়ান একজন ডক্টর জোশি কুইন্স, তিনি এর ইতিহাস লিখছেন। আজকে আল্লাহ তাআলা নায়েবে রাসূল সমগ্র দুনিয়ার সম্পদ এলেম, জোরে কোন সুবহানাল্লাহ। এই খবর সামরকান্দ থেকে শাম দেশ হলফ পর্যন্ত পৌঁছে গেল। শাম দেশের হলফের ভিতরে একজন গরিব আলেম ছিলেন, দুনিয়ার কিছু নাই, কিন্তু তিনি হলেন জগৎ বিখ্যাত আলেম, যার নাম হলো ইমাম আবু বকর কাশানী রহমাতুল্লাহি আলাইহি। তিনার কাছে এই খবর গেলেন এবং তিনি বিবাহের জন্য এই কিতাব তিনি সংগ্রহ করলেন। শাম দেশ থেকে তিনি সওয়ারিতে রওনা হলেন, আর বুখারা পর্যন্ত আসতে আসতে এই কিতাবের ব্যাখ্যা তিনি লিখে ফেললেন। আল্লাহ আল্লাহ, আলেমের কি দাম! মুহাব্বতে দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। ইমাম আবু বকর কাশানী রাহমাতুল্লাহি আলাইহি আলাউদ্দিন সামরকান্দি রাহমাতুল্লাহি আলাইহির গেটেও এসে পৌঁছলেন। কিতাবের ব্যাখ্যাও লেখা শেষ হয়ে গেল। কিতাবের নাম তিনি দিলেন বাদাইউস সানায়া, হানাফি মাযহাবের জগৎ বিখ্যাত ফতোয়ার কিতাব। এই বাদাইউস সানায়া হলো তুহফাতুল ফুকাহার কিতাবের ব্যাখ্যা, যেমন রদ্দুল মুহতার হলো ফতোয়ায়ে শামীর ব্যাখ্যা। এই কিতাব যখন আলাউদ্দিন সামরকান্দির কাছে আসলেন, আলাউদ্দিন সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি নিজের মেয়ের কাছে কিতাবটা দিলেন। মাগো দেখো, হালফ থেকে একজন আলেম রাস্তায় চলতে চলতে তোমার কিতাবের ব্যাখ্যা লিখছে। আলাউদ্দিন সামরকান্দির কন্যা কিতাব উল্টিয়ে পড়ে ফজরের পরে বাবাকে ডাক দিয়ে বলল, বাবা, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এই লেখকের থেকে বড় আলেম আর দুনিয়ায় নাই। ওই দিন তিনার নাম হয়ে গেল মালিকুল উলামা, সমস্ত আলেমদের বাদশা। বাবা, ইনি কোন সাধারণ আলেম নয়, ইনি হলেন মালিকুল উলামা, আলেমদের বাদশা। বাবা, আপনি পায়গাম দেন তার সঙ্গে যেন আমার বিবাহ হয়, তিনি যেন আমাকে রাজি হয়ে যান, তিনি যেন আমাকে গ্রহণ করেন। আবু বকর কাশানী রাহমাতুল্লাহ বললেন, আমি তো গরিব মানুষ, আমার ঘর নাই, দেওয়ার নাই, কোনো কিছুই নাই, আমাকে তুমি কিভাবে বিবাহ করবা? হযরতে আলাউদ্দিন সামরকান্দির বেটি বললেন, হুজুর, আপনার থেকে কিছু চাই না, দুনিয়ার কোনো নিয়ামত চাই না, এমন আলেমের সহযোগী হয়ে আমি এলেমের খেদমত করতে চাই, আপনার সঙ্গে থেকে এলেমের খেদমত করতে চাই। তিনি বললেন যে আমার তো দেনমোহর দেওয়ার মতো কোনো অর্থ নাই। তখন আলাউদ্দিন সামরকান্দির কন্যা ফাতেমা ডাক দিয়ে পয়গাম দিলেন, আমার কোনো দেনমোহর চাই না, এই কিতাব লিখা হলো আমার দেনমোহর। আল্লাহর দুনিয়ায় একজন মানুষ আল্লাহর কোরআনের এলেমের কিতাব যেই কন্যা নিজের দেনমোহর রেখেছিলেন, তিনি হলেন আলাউদ্দিন সামরকান্দির কন্যা ফাতেমা, যেই কিতাবের নাম হলো বাদাইউস সানায়া। এই কিতাবটা আরবি দিয়ে বড় বড় আলেমদের কাছে থাকে, হানাফি মাযহাবের জগৎ বিখ্যাত মহামান্য কিতাব। স্বামী স্ত্রী দুইজন বিবাহ হয়ে গেল, কাবাতে গেলেন। কাবার ইমাম খবর পাইলেন মালিকুল উলামা আসছেন, আলেমদের বাদশা আসছেন, তিনাকে কাবার ইমামতি দিলেন। কাবার ইমামতি, কাবাতে তিনি থাকতে লাগলেন। আল্লাহর মেহেরবানিতে একসময় তিনি আবার পরবর্তীতে লম্বা চওড়া কথা দেশে আসলেন। এত ভালো এমন জীবন তিনাদের ছিলেন। আলাউদ্দিন সামরকান্দির 800 হিজরির কথা বলছি। আলাউদ্দিন সামরকান্দির 6 বছর আগে তিনার বিবি মারা যান ফাতেমা। কিতাবের ভিতরে আছে বাদাইউস সানায়া, এর ভিতরেও লেখা আছে
তিনার স্বামী হযরত আবু বকর কাশানি প্রত্যেক বৃহস্পতিবার রাত্রে গিয়ে ঈশান নামাজ হইতে ফজর পর্যন্ত এক খতম কোরআন বিবির কবরের পাশে গিয়ে পড়তে। 6 বছর এমন ভাবে গিয়েছে। 6 বছর পরে একদিন তিনি ওই জুমার রাত্রে, বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ জুমার রাত্রে বিবির কবরের পাশে দাঁড়িয়ে কোরআন পাঠ করতেছেন, বিবিকে শোনাচ্ছেন। ওসিয়াত করে গিয়েছিলেন, আমি মারা গেলে আমার বিবির পাশে আমাকে কবর দিও। উনি কোরআন তেলাওয়াতরত অবস্থায় ওই জায়গায় তিনি ঢলে পড়ে আল্লাহর মেহমান হয়ে যান। উনাকে যখন বিবির পাশে কবর দেওয়া হলো, 2 কবর থেকে মেশকো এবং কস্তুরীর খুশবু বের হতে লাগলো। তারা দুনিয়া চাই না, আখিরাত চেয়েছিলেন, এলেমের খেদমত করেছিলেন। কেমনভাবে এলেমের খেদমত করেছেন, আল্লাহ কেমন কবুল করেছিলেন, এটা একটা বললাম এলেমের খেদমত। এই জন্য 1 নম্বর হলো এলেম শিখবো, আর একটা হলো আমরা যারা মহিলা আছি তারা দ্বীনের জারি কায়েমের জন্য মাল ব্যয় করব। সম্রাট এবং বাদশাহ খলিফা আব্বাসী খলিফা হারুনুর রশিদের নাম শুনছেন? যে খলিফা হারুনুর রশিদ এত বড় বাদশাহ ছিলেন, এত বড় মুসলমান খলিফা ছিলেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বংশ ছিলেন, আওলাদে রসুল ছিলেন, আহলে বাইতের ওয়ারিস ছিলেন। এই আব্বাসী খলিফা হযরতে হারুনুর রশিদের বিবির নাম ছিল জুবাইদা। এই জুবাইদার বাপও ছিলেন বাদশাহ খলিফা আবুল মনসুর জাফর। এই বাদশার মেয়ে আবার বাদশার বিবি, বাদশার মেয়ে আবার কি বাদশার মেয়ে। ইনি মক্কায় আসলেন হজ করার জন্য বাগদাদ থেকে, বাগদাদের বাদশার স্ত্রী। মক্কায় এসে দেখলেন হাজিরা পানি খাওয়ার খুব কষ্ট হয়। কি খাওয়ার কষ্ট হয়? হাজিদের পানি খাওয়ার কষ্ট হয়। বিবি জুবাইদা খানম হাজিদের দোয়া পাওয়ার জন্য হজ থেকে বাড়িতে গেলেন। গিয়ার পরে তিনি বড় বড় ইঞ্জিনিয়ারদেরকে ডাকলেন। আরবের হলো মরুভূমি পাহাড়, যেই পাহাড়ের একটা ঘর ভাঙতে কোটি কোটি টাকা ব্যয় হয়। এই আমাদের দেশের মতো নরম মাটি নাই, ডিনামাইট দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে এরপরে মাটি সরাইতে হয়, পাথরের মাটি। তিনি ঘোষণা দিলেন, বাগদাদ হইতে আল্লাহর কাবাঘর মক্কা এবং আরাফা পর্যন্ত হাজিদের জন্য আমি পানির নহর বানাইতে চাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। একজন মহিলা তার মাথায় আসলো, বাগদাদ থেকে আমি নহরে জুবাইদা নিয়ে যেতে চাই। দুনিয়ার ইঞ্জিনিয়াররা আসলেন, বললেন সম্ভব নাই। বিবি জুবাইদা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তুমি হলে আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমি তোমার নিকৃষ্ট গোলাম বাদিনী। আল্লাহুম্মা ইন্নী আবদুকা ইবনু আবদুক ওয়া ইবনু আমাতিক। আল্লাহ আমি তোমার বাদী, তোমার বাদীর গোলাম আমি। আল্লাহ তুমি সব কিছুই পারো। আল্লাহ দুনিয়ার মানুষের শক্তি যে এখান থেকে শেষ হয়ে যায়, আল্লাহ তোমার কুদরত এখান থেকে শুরু হয়। আল্লাহ তুমি আমার দ্বারা খেদমতটা করাও। আল্লাহ বাগদাদ থেকে আমি মক্কা নগরী পর্যন্ত এই নহর নিয়ে যেতে চাই। আল্লাহর মেহমানরা যেন পানি খেতে পারে। তিনার এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। একজন ইঞ্জিনিয়ার আসলেন, ইঞ্জিনিয়ার এসে বললেন, আমি স্বপ্ন দেখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন বিলাল তুমি বানাও। জুবাইদার ফরিয়াদ আল্লাহর আরশে কবুল হয়ে গেছে। রসুল্লাহর স্বপ্নের কথা যখন জানাইলেন, ইঞ্জিনিয়াররা সমস্ত বসলেন, হাজার হাজার ইঞ্জিনিয়ার। বাগদাদ থেকে মক্কা পর্যন্ত নদী খনন করে মিষ্টি পানি নিয়ে যাবেন, সাধারণ কোনো কথা নয়, লম্বা চওড়া কথা। 1480 কিলোমিটার রাস্তা, এত বড় মানসুবা। ইঞ্জিনিয়াররা পদ্ধতি দিলেন, এক এক কুদাল উঠাইতে 10 দিনার করে 10টা স্বর্ণ মুদ্রা খরচ যাবে। এক কুদাল মাটি উঠাইতে, পাথুরিয়া মাটি এই ধরনের মাটি না, একটা কুদাল উঠাইতে 10 দিনার করে খরচ যাবে। জুবাইদা বললেন, যদি আমাদের রাজত্ব ভিখারি হয়ে যায় তবুও রাসূলুল্লাহ যখন অনুমতি দিছেন এই খেদমত আমি করে যেতে চাই, তোমরা করো। এই কাজ শুরু করা হলো। সার সংক্ষেপ কথা হলো 17 লক্ষ মিসকাল স্বর্ণ। কতটুক স্বর্ণ? 17 লক্ষ মিসকাল। আরবি একটা ওজন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। এই মিসকাল আর আরবি যে হিসাব মিসকাল, এই মিসকালের ভিতরে আলাদা আছে। অর্থাৎ হলো স্বর্ণ যে মুদ্রা আছে
এই মুদ্রার ভিতরে স্বর্ণ মুদ্রা সেই যুগের ওজনের 17 লক্ষ স্বর্ণ মুদ্রা লাগবে। বিবি জুবাইদা 17 লক্ষ স্বর্ণ মুদ্রা মঞ্জুর করে দিলেন। সামান্য কিছু টাকা বেঁচেছিলেন। নহর খনন করা হয়ে গেল। বাগদাদ হইতে মক্কা নগরী পর্যন্ত এখনো যাবেন। মিনা আরাফার পাশ দিয়ে নহরে জুবাইদা কিন্তু এখনো আছে, মরে আছেন। এই নহরে জুবাইদা বাগদাদ থেকে তিনি এনেছিলেন হাজিদের পানি পান করানোর জন্য। আজকে 20 শতাব্দীর টেকনোলজির যুগ, আর প্রয়োজন নাই। এইটা যখন সমাপ্ত হয়ে গেল, নহরে জুবাইদার হিসাব দেওয়ার জন্য বিবি জুবাইদার কাছে ইঞ্জিনিয়াররা বাড়তি কিছু টাকা ফেরত দিলেন। বিবি জুবাইদা বললেন, এই টাকা তোমাদেরকে আমি দান করে দিলাম, আর কোনো হিসাব আমি নেব না। এই হিসাবের খাতা তিনি নিয়ে ইরাকের দাজলা নদীর ভিতরে ফেলে দিয়ে বললেন, আল্লাহ তোমার মেহমানদের খেদমতের জন্য আমি কোনো হিসাব নিই নাই। আমি জুবাইদাকে কিয়ামতের দিন তুমি কোনো হিসাব নিও না। বিবি জুবাইদা এই হিসাব না নিয়ে ধর্মের জন্য তারা কেমন অকাতর ব্যয় করেছিলেন। ধর্মের জন্য, আল্লাহর জন্য হজ 40 ভাগের 1 ভাগ, সেই হাজিদের পানি পান করানো জাররা জাররা ভাগ আসে। এইটার জন্য এত বড় যদি বরকত হয়, পরিপূর্ণ দিনের জন্য কত বরকত হবে। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির জামানায় উনি বলেন, আমি স্বপ্ন দেখলাম বিবি জুবাইদা জান্নাতের ভিতরে। আমি জিজ্ঞাসা করলাম, জুবাইদা আল্লাহ পাক তোমার সঙ্গে কি ব্যবহার করেছেন? ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আল্লাহর কসম করে বলছি, কবরে আসার পরে আল্লাহর ফেরেশতারা আমাকে জানাই দিলেন, ও জুবাইদা আল্লাহর মেহমানদের পানি খাওয়ানোর জন্য লক্ষ কোটি কোটি টাকা তুমি ব্যয় করেছো। এই যে কুদাল দিয়ে শ্রমিকরা মাটি উত্তোলন করেছে, প্রথম কুদালের মাটি উঠানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তোমাকে মাফ করে জান্নাতি হিসেবে কবুল করে নিয়েছেন। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি। 40-এর 1 ভাগ হজ। এই হজ করার জন্য হাজিরা আরাফায়, মিনায়, মক্কায় যাবে, তারা একটু পানি খাবে, এইটুকুর জন্য নহরে জুবাইদা ইরাক থেকে, বাগদাদ থেকে মক্কা পর্যন্ত এনেছিলেন। বিবি জুবাইদা স্বপ্নে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারককে জবাব দিচ্ছেন, প্রথম কুদালের মাটি উঠার আগেই আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। তাহলে পরিপূর্ণ দিনের জন্য যদি আমরা জানমাল ব্যয় করি, আল্লাহ আমাদের মাফ করার আশা আছে না নাই? যারা বলেন আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। তাসাউফ টিভি বাংলা।